নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে নিয়ে। ভীষণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য নিলাম এক মুঠো কলমি শাক। শুরুতেই আমি এই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শাক কেটে নিলাম, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম সাইজ করে কেটে নিলাম। এবার চলে যাওয়া যাক রেসিপিটা বানাবো বলে চলে আসলাম রান্নাঘরে। চুলার উপর বসিয়ে দিলাম একটা প্যান। সেই প্যানের মধ্যে প্রথমে আমি শাকগুলো সব দিয়ে দেব। শাক দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপর দেব 1 কাপ পরিমাণ পানি। এই যে বন্ধুরা, আমি 1 কাপ পানি নিয়েছি। সেই পানি এখন শাকের উপরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে শাক ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর এসে ঢাকনা উল্টিয়ে একটু দেখতে আসলাম শাক কতখানি সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে আসছে শাক। এখন আমি আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই ভালোভাবে শাকটা সিদ্ধ করে নেব। আর শাকের গায়ে গায়ে যে পানিটুকু আছে সেই পানিটুকু একদম শুকিয়ে নেব শাকের মধ্যে। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পরে। শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। প্রথমে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর কিছুটা সিদ্ধ হওয়ার পর ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিলাম, যাতে শাকের সুন্দর কালারটা বজায় থাকে। শাকের মধ্যে যে পানি ছিল বাড়তি, সেই পানিটুকুও ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে শাকের মধ্যে শুকিয়ে নিলাম। সে বাড়তি পানি যদি ফেলে দিতাম তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ চলে যেত পানির সাথে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে এমনভাবে পানিটা দিতে যাতে বাড়তি পানি ফেলে দিতে না হয়। এখন নামিয়ে নেব চুলা থেকে। দেখুন বন্ধুরা, পানি কিন্তু আর অবশিষ্ট নেই, একদম শুকিয়ে নিলাম। এভাবে করে কিন্তু শাকটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে সত্যিকারের সেই স্বাদ পাওয়া যাবে এই রেসিপির। সিদ্ধ করে নেওয়া শাক আমি আলাদা একটা প্লেটে তুলে নিলাম। শাক নামিয়ে নেওয়ার পর সেই প্যানটা আবারও বসিয়ে দিলাম চুলায়। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসার পর তারপর দিচ্ছি কিছুটা লাল শুকনো মরিচ। অর্থাৎ তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা লাল শুকনো মরিচ। এখন আমি নেড়ে চেড়ে এই মরিচ ভেজে নেব। আমি আজকের রেসিপিটা বানাচ্ছি লাল শুকনো মরিচ দিয়ে। আপনাদের যদি এই লাল শুকনো মরিচ ভালো না লাগে খেতে, তাহলে কাঁচা মরিচ দিয়েও
রেসিপিটা বানাতে পারেন। তবে লাল শুকনো মরিচ দিয়েই বেশি ভালো লাগে এই রেসিপিটা। নেড়ে চেড়ে মরিচ ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। মরিচ ভেজে তুলে নেওয়ার পর সেই প্যানে দিয়ে দেব রসুন। আমি একটা রসুনের কোয়াগুলো নিয়েছি, একটা পুরো রসুন নিয়েছি এখানে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে রসুন ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে রসুন ভেজে নিলাম। আমি কিন্তু খুব অল্প তেলের মধ্যেই এই ভাজার কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও এই কাজটা করতে পারেন। আসলে আমি চেষ্টা করে থাকি কম তেল মশলায় রান্না সম্পন্ন করতে। নেড়ে চেড়ে ভেজে নিলাম রসুন। এই রসুন এখন তুলে নেব। এরকম ব্রাউন কালার হলেই হবে। রসুনগুলো সব তুলে নেওয়ার পর সেই প্যানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না, সেই অল্প তেলেই পরপর সব ভেজে নিচ্ছি। দুই তিন মিনিট সময় ধরে আমি পেঁয়াজ নেড়ে চেড়ে এভাবে ভেজে নিলাম। এর চেয়ে বেশি আর লাল করে ভাজবো না, বেশি পোড়া পোড়া করে ভাজলে পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাবে, তখন আর ভালো লাগবে না এই রেসিপিটা খেতে। তাই এই অবধি ভেজে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একে একে সব কিছু ভাজা হয়ে গেল। আমি সব ভাজা জিনিস এই প্লেটে নিয়ে নিলাম, মরিচ, রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর সেই প্যানে আবার আমি আগের সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও কোনো তেল ব্যবহার করিনি, সেই আগের তেল দিয়েই পরপর সব একটার পর একটা ভেজে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে যেই তেল অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব শাকগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে শাক ভেজে নিলাম, আর বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে না। এবার নামিয়ে নেব চুলা থেকে। চুলা থেকে শাক নামানোর পরে আমি এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিলাম, যাতে এই শাক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। ভেজে নেওয়া শাক নিয়েছিলাম একটা ছড়ানো প্লেটে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। তাই ঠান্ডা হয়ে আসলো। এখন আমি হাত দিতে পারছি এই শাকের মধ্যে। এবার আমি এই শাক আলতোভাবে এভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি বাটনা থাকে তাহলে সেই বাটনা দিয়েও এই কাজটি সম্পন্ন করতে পারেন। আমার কাছে তো বাটনা নাই, তাই আমি এভাবে হাত দিয়েই এই কাজটি করে নিচ্ছি।
খুব বেশি জোরে জোরে করতে হবে না। আপনারা তো জানেন শাক খুব একটা শক্ত না। যেহেতু প্রথমে আমি সিদ্ধ করেছি, তারপর হালকা তেলের মধ্যে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি ভালোভাবে এই শাক এভাবে চটকিয়ে নিলাম, তারপর একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি আগে যে মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো এই প্লেটে নিয়ে নিলাম। আমি নিশ্চিত এখন অবধি কেউ এই রেসিপিটা করে খাননি। কলমি শাক কম বেশি সবাই পছন্দ করে থাকে, তাই খেয়েও থাকে, নানানভাবে রান্না করে, ভালোই লাগে খেতে। তবে একবার এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ মজার হয় খেতে। এখন আমি এই মরিচের মধ্যে দিয়ে দিলাম সামান্য অর্থাৎ পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে মরিচ ভালোভাবে কষলিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কম কিংবা বেশি। মরিচ আমি চটকিয়ে নিলাম। এই চটকানো মরিচ তাও একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন যে রসুন ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আমি এখানে একটা রসুন দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও বেশি কিংবা কম ব্যবহার করতে পারেন। এখন আমি হাতের সাহায্যে এই রসুনগুলোও ভালোভাবে এভাবে চটকিয়ে নেব। রসুনটাও ভালোভাবে চটকিয়ে নিলাম। এই রসুনটাও একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নেব পেঁয়াজ, যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণের দিলে ভালো লাগে খেতে, তাই আমি আমার পরিমাণ মতো নিলাম। এখন এই পেঁয়াজ, মরিচ, রসুন একসাথে ভালোভাবে মেখে নেব। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব সরষের তেল, যেটা দিলে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তাই আমি আমার পরিমাণ মতন প্রায় অনেকটা সরষের তেল দিয়ে দিলাম। এখন সরষের তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর মরিচ এভাবে একটু মেখে নিয়েছি। এবার শাকের সাথে সব মেখে নেব। আমার আজকের এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এভাবে আলতোভাবে মাখাতে মাখাতে রেডি হয়ে যাবে আজকের এই মজার রেসিপিটা। বন্ধুরা, প্রায় সময় তো খাওয়া হয় এই কলমি শাক। আমি জানি অনেকেই কিন্তু পছন্দ করে থাকেন কলমি শাক। চাইলে একবার রুচি পাল্টাতে পারেন এভাবে ভর্তা বানিয়ে, ভীষণ মজার হয় খেতে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের এই রেসিপিটা। খুব অল্প সময়ে কিন্তু করে নেওয়া যায়। রেডি হয়ে যাওয়া মজাদার কলমি শাকের ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। ভীষণ মজার কিন্তু এই ভর্তা খেতে। যদি থাকে ভাতের পাতে, কখন যে নিমিষেই ভাতের প্লেট শেষ হয়ে যাবে টেরও পাবেন না। চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন,
তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।